এই মুহূর্তে সরাসরি যাদবপুর থানার সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদ, আর সেই প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল এই মুহূর্তে যাদবপুর থানার সামনে। সেই প্রতিবাদ মিছিল আর অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিলে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ রয়েছেন, অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরাও রয়েছেন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রচুর পুলিশ র্যাব মোতায়েন রয়েছে। একদিকে তৃণমূল কর্মীরা রয়েছেন, অন্যদিকে এসএফআই এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু রয়েছেন। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল, সুকান্তের সতী থেকে 8B পর্যন্ত মিছিল, আর সেই মিছিলের তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে যাদবপুর থানার সামনে রয়েছেন। একদিকে তৃণমূলের মন্ত্রী, কর্মী সমর্থকরা, নেতা কর্মীরা, অন্যদিকে আমরা জানতে পাচ্ছি, যেমনটা খবর উঠে আসছে, যে অন্যদিকে এসএফআই এর কর্মী সমর্থকরা রয়েছেন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, কোনো রকম অশান্তি যাতে না ঘটে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে র্যাব। এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মিছিল তৃণমূলের প্রতিবাদ মিছিল, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল, মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল। এই মুহূর্তে বাগবিতণ্ডা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে তৃণমূল নেতা কর্মীরা, অন্যদিকে এসএফআই এর নেতা কর্মীরা। ঠিক কি পরিস্থিতি তুলে ধরবে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো এই মুহূর্তে যাদবপুর থানার সামনে একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া, যার মধ্যে বিভিন্ন বাম সংগঠনের ছাত্রছাত্রীরা রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মিছিল এসেছিল। এই মুহূর্তে সুতরফের মৌখিকভাবে একে অপরের দিকে স্লোগান এবং বাকবিতণ্ডা দেখা যাচ্ছে এবং কলকাতা থেকে আধিকারিকরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেখা যাচ্ছে যে কমিশনের পদরাজ্যের অফিসার রূপেশ কুমার থেকে শুরু করে সিপিবি পর্যন্ত অফিসার তারা প্রত্যেকে এই মুহূর্তে যাদবপুর থানার সামনে রয়েছে। দুপক্ষকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সরাসরি কান্দিতে বলবো ছবি দেখার জন্য। অমিত, আমরা সেই ছবিও দেখছি। অরূপ বিশ্বাস তিনি নিজে তার কর্মী সমর্থকদেরও সরিয়ে দিচ্ছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অমিত, একেবারে যখন মিছিল যখন লেখাপড় থেকে শুরু হয়েছিল তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় তার সম্পর্কে কাছে আসছে। আমরা দেখি যখন মিছিল থেকে কয়েকজন যাদবপুর ইউনিভার্সিটি যাচ্ছে, কিন্তু অরূপ বিশ্বাস নিজে প্রত্যেককে তার দলের কর্মীদের শান্ত করেন এবং আবারও মিছিল নিয়ে আসে যাদবপুর থানাটিতে এবং পুলিশ প্রশাসন যেমন দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছেন, একই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে উদ্যোগ নিয়ে তাদের নিজেদের দলীয় কর্মীদেরকে শান্ত করছে এবং শান্ত রাখার বা শান্ত থাকার জন্য আহ্বান করছেন। বেশ, আরো এক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলো। মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করছেন এবং তিনি বারবার করে তাদের যে উত্তেজিত কর্মী সমর্থকদেরকে তাদের উত্তেজনা প্রশমন করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং যাতে কোনো রকম ভাবে যাতে গন্ডগোল না ছড়ায় তার জন্য সমস্ত রকম ভাবে প্রচেষ্টা গ্রহণ করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদেরকে অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকে তাদেরকে বার করে নিয়ে যাচ্ছেন যাতে কোনো রকম প্রতিবাদ রাজনৈতিকভাবেই হওয়া উচিত সেই বক্তব্য অরূপ বিশ্বাস তিনি বলছেন যে কোনোভাবেই যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা ফায়দা তোলে তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বারবার করে নির্দেশ দিচ্ছেন এবং তিনি কর্মী সমর্থকদেরকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতি যে হামলার অভিযোগ এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থিত যে কর্মী ইউনিয়নের অফিস তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ রাজনৈতিক স্তরেই সীমাবদ্ধ থাকবে এবং তৃণমূল কংগ্রেস শান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার যে রাজনৈতিক প্রচেষ্টা তার বিরোধিতা করবে, কিন্তু কোনোভাবেই গন্ডগোল যাতে না ছড়ায় সেই কথাই বারবার করে অরূপ বিশ্বাস বলছেন, সায়নী ঘোষ বলছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর থানা থেকে তৃণমূল
তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা যাতে এখান থেকে বেরিয়ে আসেন এবং প্রত্যেকেই তারা মিছিল করে আবার তারা বাঘাযতীনের উদ্দেশ্যে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় খুব কাছাকাছি চলে এসেছেন, তবে মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে আমরা বারবার করে দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা প্রত্যেকে সচেষ্ট হয়েছেন যাতে কোনো কর্মী সমর্থক তারা উত্তেজিত হয়ে এমন কিছু কাজ না করেন যাতে সমস্যার সৃষ্টি হয়। এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও যাদবপুর থানার সামনে ব্যারিকেড করে দুপক্ষকে শান্ত থাকার আবেদন করা হয়েছিল এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও অনেকটা উত্তেজনা প্রশমন হয়েছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। এবং বেশ ভালো আছে। অভিজিৎ, সঙ্গে থাকো আরো এক প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের থেকে আরো একটু আপডেট নেব। অনুপ, শুনতে পাচ্ছ? অনুপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে একেবারে যাদবপুর যে থানা, সেই থানার সামনে একদিকে যেমন ছাত্র যারা নেতৃত্ব ছিল, যারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছিল, তারা এখনো পর্যন্ত মানববন্ধন করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যে মুহূর্তে একেবারে তৃণমূলের পক্ষ থেকে যে মিছিল এসে পৌঁছয়, তখন কিন্তু একেবারে বিক্ষোভ স্লোগান থাকে এবং পাল্টা দুপক্ষই কিন্তু বিক্ষোভ স্লোগান দিয়ে থাকে। একটা উত্তেজনা পরিস্থিতি হয়। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল, সেখানে কিন্তু ব্যারিকেড সেখান থেকে পুলিশ কোনো প্রকারে সরিয়ে দেয় এবং সামনে থেকে দেখা গেছিল অরূপ বিশ্বাস, সারণী ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব ছিল। এবং তারপরে কিন্তু যে যাদবপুর একেবারে থানার সামনে যেখানে যে পরিস্থিতির ছবিটা এখনো দেখাবো, এখনো পর্যন্ত এইভাবে র্যাব প্রচলন করা রয়েছে, ব্যারিকেড করা আছে, উত্তেজনার পরিস্থিতি না হয়। কিন্তু যখন মিছিল এসে পৌঁছয়, তার পরবর্তীতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা কিন্তু সেখানে বিক্ষোভ স্লোগান দেখাতে শুরু করে। এই নিয়েই একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে যে মিছিল একেবারে মিছিল এসে পৌঁছয়, সেই মিছিলে কিন্তু স্লোগান পাল্টা স্লোগান দেখা যায়। এবং বর্তমান যে ছবিটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, একেবারে যাদবপুর থানার সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া তারা যেমন এখনো মানববন্ধন করে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে মাঝখানে পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে। তার অন্য প্রান্তে তৃণমূলের পক্ষ থেকে যারা মিছিল করে এসেছিল তারা কিন্তু সেখানে এখনো দাঁড়িয়ে রয়েছে। এবং যে মিছিল যখন আসে তারপরে কিন্তু দুপক্ষই স্লোগান দিয়ে থাকে, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কোনো প্রকারে পুলিশ কিন্তু একেবারে সামাল দেয় এবং এই প্রতিবাদেই কিন্তু আজকে তৃণমূলের এই মিছিল সমাবেশ ছিল এবং যা দিয়ে কিন্তু একেবারে উত্তেজনা একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এখনো জানতে চাইবো যে একদিকে তৃণমূল নেতৃত্ব রয়েছে, অন্যদিকে বাম ছাত্র যারা সংগঠনের যারা ছাত্ররা তারা রয়েছে, অন্যদিকে পুলিশ প্রশাসন রয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কোনো রকম ঝামেলার সৃষ্টি না হয়, অশান্তি না হয়। কোনো রকম কি কোনো অশান্তি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে এই মুহূর্তে? আশঙ্কা রয়েছে যাতে অশান্তি হওয়ার, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। যে ছবিটা তুমি একবার দেখতে পাচ্ছ, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার থেকে শুরু করে ডিসি, ইএসডি তারা কিন্তু একেবারে উপস্থিত রয়েছে। এবং যে পরিস্থিতি এখানে হয়েছিল, বিক্ষোভ দেখাচ্ছে দুপক্ষই, এখানে কিন্তু কোনো প্রকারে সরিয়ে দেওয়া হয়েছে। তারা তৃণমূলের পক্ষ থেকে মিছিল করে এসেছিল, দুপক্ষ স্লোগান দেয়, কিন্তু এখনো পর্যন্ত যে কিছু তৃণমূল সমর্থক তারা যেমন এক প্রান্তে রয়েছে এবং থানার ঠিক সামনের অংশে লক্ষ্য করা যাচ্ছে যে যাদবপুর বাম সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তাদেরকে ব্যারিকেড করা হয়েছে। তারা মানববন্ধন করে বিক্ষোভ দেখাচ্ছে, যেহেতু স্লোগান পাল্টা স্লোগান একটা উত্তেজনার পরিস্থিতি হয়েছিল, সেই কারণে এখনো পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা রয়েছে এখনো। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, পুলিশের পক্ষ থেকে বিশাল র্যাব মোতায়েন করা রয়েছে, উচ্চপদস্থ পুলিশের আধিকারিক তারা রয়েছে এবং ভিতরের অংশ অর্থাৎ সেখানে যাদবপুর থানা ঠিক সামনে কিন্তু একেবারে বাম সংগঠনের পক্ষ থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছে মানববন্ধন করে। এবং তৃণমূলের পক্ষ থেকে যখন মিছিল করে আসা হয়, সেই সময় কিন্তু দুপক্ষ একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, স্লোগান পাল্টা স্লোগান। এই মুহূর্তে যে ছবি একেবারে সামনে অংশে শুধুমাত্র যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন তারা যেমন রয়েছে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তাদের কিন্তু ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। কোনোভাবে ছাত্রছাত্রীদের প্রতি অনেক সমবেদনা রয়েছে, ভালোবাসা রয়েছে, তিনি সম্মান করেন যে কোনো আন্দোলনকে, যে কোনো লড়াইকে। বাট দেয়ার ইজ এ ওয়ে ফর এভরিথিং। যাদবপুর যদি সত্যি সভ্যতা ভদ্রতায় বিশ্বাসী হতো, এসএফআই যদি ভদ্রতায় বিশ্বাসী হতো, তাহলে আজকে শিক্ষামন্ত্রীর ওপর যে প্রহার করা হয়েছে এটা অত্যন্ত লজ্জাজনক। আজকে আমরা রাজপথে নেমেছি, আগামী দিনে আরও নামবো। যাদবপুর ইউনিভার্সিটিতে ডেমোক্রেসি হ্যাজ টু প্রিভেল, গণতন্ত্র থাকতে হবে এবং সেটার জন্যই আমাদের এই লড়াই। চলো।
সাংসদ সায়নী ঘোষ তিনি বলছিলেন যে যাদবপুরে যে পরিস্থিতি সেখানে গণতন্ত্র থাকতে হবে এবং স্লোগান পাল্টা স্লোগানে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে পুলিশ এবং তৃণমূল নেতৃত্ব তাদের আমরা দেখলাম যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তাদের কর্মী সমর্থকদের সরিয়ে দেন। অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে, জয়েন্ট সিপি ক্রাইম তিনি উপস্থিত রয়েছেন, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছে এবং র্যাব রয়েছে যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয়। একদিকে বাম ছাত্র সংগঠন তাদের স্লোগান, অন্যদিকে তৃণমূল নেতা কর্মীদের স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং কোনো রকম ঘটনা যাতে না ঘটে, অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্ক প্রশাসনও। কি পরিস্থিতি এইরকম ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরকম ভাবে একটা অশান্ত করার অভিযোগ? দেখুন, আমরা বারবারই বলছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো রকম গণতন্ত্র বলে কিছু নেই। এর আগেও আপনারা ঘটনা দেখেছেন, এর আগেও অনেক কেন্দ্রীয় মন্ত্রী হোক, রাজ্যপাল হোক, তার প্রতিও এই অশালীন আচরণ তারা করেছেন। আজকে শিক্ষামন্ত্রী এসেছিলেন একটি শান্তিপূর্ণ সেমিনারে বক্তব্য রাখতে, তাকে নিগৃহীত করা হয়েছে, তিনি আঘাতপ্রাপ্ত, তিনি আজকে SSKM হাসপাতালে ভর্তি। আজকে তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। 3 জন অধ্যাপক আজকে এমনভাবে তাদের মেরেছেন, তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই তো আজকে পরিস্থিতি। এটা গণতন্ত্র। যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় আমি তাদের ছাত্র মনে করি না, আমি তাদের গুন্ডা মনে করি। আপনি তো দেখলাম উত্তেজনা প্রশমন করার জন্য সমস্ত রকম চেষ্টা করলেন। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতান্ত্রিকভাবেই যাদবপুর ইউনিভার্সিটির মানুষের এবং ছাত্রদের আশীর্বাদ গ্রহণ করব। আমাদের পরবর্তীতে কিভাবে এগোবো আগামী কাল থেকেই দেখতে পাবেন। আজ থেকে রাস্তায় নেমেছি, কাল থেকে দেখতে পাবেন। আইনি পদক্ষেপ নেবেন? আইন তো আইনের পথেই চলবে। রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবিলা হবে, শূন্যকে নিয়ে বেশি মোকাবিলা করতে হয় না। আমার নিজের চোখে দেখা প্রত্যেকটা ছেলে সম্মান করি বলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আমরা চিন্তা করি না, শুধু আপনাদের সম্মান ইউনিভার্সিটির আপনারা এখানে এসে বলছেন ওদের গাড়ি দিচ্ছেন, আমাদের এসে বলছেন ওদের সরিয়ে দিন, ওদের সরিয়ে দিন। ও মেয়ে ছেলেগুলিকে সরান, ওই মেয়ে ছেলেগুলিকে সরান। প্রতিনিধি অমিত রয়েছে, অমিতের থেকে একটু পরিস্থিতি জানার চেষ্টা করবো। অমিত, দেখো, স্লোগান পাল্টা স্লোগানে যাদবপুর থানার সামনে আমরা দেখেছিলাম স্তব্ধ হয়ে উঠেছিল এবং কলকাতা পুলিশের তরফে উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন, সূক্ষ্ম কমিশনার পদমর্যাদার অফিসার থেকে শুরু করে পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার একটা অফিসার, প্রত্যেকে দুই তরফকে শান্ত করার চেষ্টা করছেন, প্রত্যেকের কথা বলছেন। যুব কমিশনার পদমর্যাদা অফিসার রিতেশ কুমার নিজে রয়েছেন, তিনি নিজে কথা বলে শান্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের নেতৃত্বে যে মিছিল শুরু হয়েছিল সুলেখা মোড় থেকে, অরূপ বিশ্বাস নিজেও তার দলের কর্মীদেরকে শান্ত করার জন্য আহ্বান জানান, শান্ত করার জন্য উদ্যোগ করেন। এমনকি তিনি নিজেও উদ্যোগ নেন যাতে কোনো রকম দু তরফের মধ্যে যাতে হাতাহাতি বচসা যাতে না হয়। অরূপ বিশ্বাস একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল এই মুহূর্তে যাদবপুর থানার সামনের যে ছবি, একদিকে বাম ছাত্র সংগঠন, অন্যদিকে তৃণমূলের নেতা কর্মীরা, অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জয়েন্ট সিপি ক্রাইম উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে। কোনো রকম অশান্তি, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেই সতর্ক প্রত্যেকে।